আজকের এই দুনিয়ায় প্রায় সবাই কোনো না কোনোভাবে মানসিক কষ্টে ভুগছে। অনেক সময় মনে হয় আমার জীবনে কিছুই ঠিক মতন হচ্ছে না, সবাই সুখে আছে শুধু আমি না। এমন ভাবনা থেকেই শুরু হয় হতাশা। কিন্তু ইসলাম আমাদের হতাশ হতে দেয় না। ইসলাম আমাদের শেখায় যতই কষ্ট আসুক আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখতে হবে। মানসিক যন্ত্রণা কমাতে হলে সর্বপ্রথম আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আল্লাহ কাউকে কখনো একা ফেলে রাখে না। কষ্টের সময় আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি আপনার পাশে আছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। সূরা ইনসিয়ারা আয়াত 6। আপনার জীবনে যতই কষ্ট আসুক বিশ্বাস রাখুন, এটাও একদিন শেষ হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ছোট ছোট কিছু আমল শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের মানসিক যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। আর আমলগুলো করা এত সহজ, যেটা আপনি বাসা, অফিস কিংবা রাস্তাঘাট যেখানেই বলেন না কেন অবসর সময় সবসময় করতে পারবেন। 1 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আমরা প্রতিদিন নানা ভুল করি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মন হালকা লাগে, কষ্ট কমে যায়। আপনি দিনে যে কোনো সময় পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেন এবং প্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। যখন মন ভেঙে যাবে তখন আস্তাগফিরুল্লাহ বলুন। এটা শুধু মুখের কথা না, এটি হৃদয়ের আরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইস্তেগফার পরে আল্লাহ তাকে প্রত্যেক কষ্ট থেকে মুক্তি দেন। দিনে যতবার মনে পড়বে ততবার বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন ধীরে ধীরে মনে এক ধরনের প্রশান্তি চলে আসবে। 2 নাম্বার হলো নামাজ নিয়মিত পড়ুন। নামাজ শুধু ফরজ নয়, এটি মন শান্ত করার সবচেয়ে বড় উপায়। যখন আপনি হতাশ বোধ করবেন তখন নামাজে দাঁড়ান। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই নামাজ ধৈর্যশীলদের জন্য সহজ। সূরা আল বাকারা আয়াত নাম্বার 45। নামাজের পর একটু সময় নিয়ে চুপচাপ আল্লাহর সঙ্গে কথা বলুন। নিজের মনের কথা খুলে বলুন, এতে মন সত্যিই হালকা হয়ে যায়। হতাশার সময় মনে রাখবেন, আপনার কষ্ট আপনি কাউকে না বলতে পারলেও আল্লাহকে বলতে পারবেন। তার কাছে বলুন, হে আল্লাহ, আমার মনটা খুব ভারী, একটু শান্তি দিন। এই দোয়াটি পড়ুন। দোয়াটির বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি চাই। 3 নাম্বার হলো কুরআন তেলাওয়াত করুন। কুরআন হলো মন ও আত্মার ঔষধ। হতাশা বা ভয় যখন ঘিরে ধরে তখন সূরার আদ-দুহার 93 নম্বর আয়াত পাঠ করুন এবং সূরা ইনসিরার 94 নম্বর আয়াত পড়ুন। এই 2 সূরায় আল্লাহ তাআলা নবীজিকে বলেছিলেন, তোমার রব তোমায় ত্যাগ করেনি আর ভবিষ্যৎ তোমার জন্য অতীতের চেয়েও উত্তম। এই আয়াতগুলো আমাদের শেখায়, জীবনে যতই কষ্ট আসুক শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো দোয়া করুন। দুঃখের সময় দোয়া হলো সবচেয়ে বড় শক্তিশালী। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দোয়াটি বারবার পড়তেন। এই দোয়াটির বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই দুশ্চিন্তা ও হতাশা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণ ও মানুষের জুলুম থেকে। এই দোয়াটি প্রতিদিন সকালে সন্ধ্যায় পড়লে মন অনেক শান্ত থাকে। 5 নাম্বার হলো আল্লাহর নিয়ামতের দিকে তাকান। হতাশা আসে যখন আমরা যা পাইনি সেটার দিকে বেশি তাকাই। বরং একটু সময় নিয়ে ভাবুন, আপনার চোখ আছে, কান আছে, পরিবার আছে, নিঃশ্বাসও নিতে পারছেন। এগুলো তো বিশাল নিয়ামত। প্রতিদিন অন্তত 10 বার বলুন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। এই ছোট শব্দটাই মন থেকে হতাশা দূর করে দেয়। 6 নাম্বার হলো ছোট হলেও সদকা দিন। সদকা শুধু গরিবকে সাহায্য নয়, এটা মন ও আত্মার জন্য একটা পরিশুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে। আপনি 1 গ্লাস পানি খাওয়ান, 1 টাকা দিন বা হাসি দিয়েও কারো মন ভালো করুন, এটাই সদকা। 7 নাম্বার হলো ভালো পরিবেশে থাকুন। হতাশা মানুষকে সবসময় একা থাকতে চায়। হতাশাগ্রস্ত মানুষ সবসময় চায় সে একা থাকুক এবং তার কষ্ট সে নিজের মধ্যে চাপিয়ে রাখুক, কিন্তু একা থাকা হতাশাকে আরও বাড়ায়। ভালো মানুষের সঙ্গে মিশুন, ইসলামিক ভিডিও শুনুন, নামাজ পড়ুন, পরিবারের সময় দিন, এতে মন বদলে যাবে এবং হতাশাও অনেকটা
কমে যাবে। মনে রাখবেন, মানুষের চেষ্টা যেখান থেকে শেষ, মহান আল্লাহ তাআলার চেষ্টা সেখান থেকেই শুরু। আপনার কখনো যদি মনে হয় আমার আশেপাশে কেউ নেই, আমার সামনে শুধু বিপদ, আমি শুধু একটার পর একটা সমস্যায় পড়ছি, তখন ভরসা রাখবেন যে আমার মাথার উপরে আল্লাহ আছে এবং তিনি আমাকে দেখছে। আর সবসময় একটা কথা নিজেকে বোঝাবেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ আমার সাথে আছে এবং তিনি আমাকে পরীক্ষা করছেন। আর আল্লাহর মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, হতাশগ্রস্ত হওয়া, এগুলোও কিন্তু আল্লাহর এক ধরনের নিয়ামত বা পরীক্ষা। আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছে, নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি। তো হতাশা থেকে মুক্তি পেতে এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি হতাশা থেকে মুক্তি পাবেন।